হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। তো বর আজকে আয়ের মাছ নিয়ে এসেছে। তো দেখো, মাছগুলোকে আমি ভালো মতন পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছের মধ্যে হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো মতন মাছগুলোকে মেখে নেব। আর মাছগুলোকে কিন্তু অনেক নরম হাতে মাখতে হবে। তারপর হচ্ছে মাছগুলো রান্না করতে বেশি কিছু না, এই যে বড় একটা পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে কয়েক কোয়া রসুন আর হচ্ছে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর এটা তো হচ্ছে প্রত্যেকের বাড়িতে থাকেই। আর দেখো, এই পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল কড়াইতে দিয়ে এবার গরম হতে দেব তেলটাকে। তো এখন গরম হয়ে গেছে, পুরো গরম হবার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিন্তু অনেকটাই লাল লাল করে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে আবার এটাকে আরও একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আর কি না থাকে। তো ভালো মতন এখন নেড়ে চেড়ে আর কি কষাতে হবে, ভাজতে হবে। তারপর এখানে দেখো অনেকটাই তেল বেরিয়ে এসেছে। আর তারপর এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োর পেস্ট বানিয়ে এবার এখানে দিয়ে দেব মশলাটা পেঁয়াজ কুচির সাথে, যাতে এগুলো আরও ভালোভাবে কষিয়ে নিতে পারি। তো এখন আর একটু সময় 5 থেকে 10 মিনিট কিন্তু আর একটু কষাতে হবে। তো দেখতে পাচ্ছ অনেকটাই কষিয়ে নিয়েছি, কষে মশলাটা অনেকটাই অল্প একটু হয়ে গেছে। তো তখন কিন্তু আমি নুন দেইনি, এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অত বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ তোমরা যেরকম যে পছন্দ করো ওরকম পরিমাণ মতন দেবে। তারপর হচ্ছে টমেটো কুচি দিয়ে এবার টমেটো কুচিটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটাই কষিয়ে গেছে, একদম মিশে গেছে পেঁয়াজের সাথে। তো এখন মশলাটা আর একটু 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। তো অল্প সময় ঢেকে রাখবো এখন 5 মিনিট মতন। তো দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পরে উঠিয়ে দেখছি, দেখো কতটা তেল বের হয়ে গেছে, কতটা তেল বের হয়ে এসেছে। তো মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আর একটু সময় কষিয়ে নেব। তো এখন কিন্তু মশলাটা পুরোটা কষিয়ে নিয়ে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। কিন্তু আমি এখন পর্যন্ত জলের ব্যবহার করিনি। আর মাছটা কিন্তু ওই যে আমি আগে থেকে হলুদ লঙ্কার গুঁড়ো নুন মেখে রেখেছি, ওই মাছগুলোকেই দিয়ে দিয়েছি। এভাবেই আমি রান্না করছি। তো মাছগুলো দেওয়ার পরে উল্টো পাল্টা করে দিতে হবে মশলার সাথে, কিন্তু অনেকটাই নরম হাতে করতে হবে। মাছগুলো অনেকটাই নরম থাকে, তাই আর কি নরম হাতে করতে হবে, নাহলে ভেঙে যাবে। তো আমি অনেক নরম হাতে উল্টো পাল্টা করে দিয়েছি। এবার 5 মিনিট এরকম রেখে তারপর কিন্তু এখন ঢেকে রাখবো অল্প সময় 5 মিনিট। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছ কতটা তেল বের হয়ে এসেছে, অনেকটা তেল বের হয়ে এসেছে। তো এখন মাছটাকে আর একটু উল্টিয়ে পাল্টিয়ে জল দিয়ে দেব। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে
দিয়েছি। আর এই মাছটা কিন্তু একটু শুকনো শুকনোই রান্না করতে হবে। তো তারপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তারপর আবার 5 থেকে 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে দেখছি যে ঝোলটা উতলিয়ে গেছে। এখন উতলিয়ে যাওয়ার পর এখানে কাটা রাখা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। তো ধনেপাতা কুচি দেওয়ার পর কিন্তু আরও 5 মিনিট ঝোলটাকে উতলাতে হবে, যাতে ঝোলটা আর একটু শুকিয়ে যায় আর ধনেপাতাগুলিও ঝোলের সাথে আর কি মশলার সাথে মিশে যায়। তো এইবার আরও 5 মিনিট ঝোলটা না ঢেকে আর কি এরকমই উতলাতে দেব। 5 মিনিট পর তারপরে আর কি নামিয়ে নেব। তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখন প্রায় অলমোস্ট হয়ে গেছে। কিন্তু এটা শুকানোর জন্য আর ধনেপাতাটা মিশে যাওয়ার জন্য আরও 5 মিনিট এভাবেই উতলাতে দিতে হবে। তো দেখো 5 মিনিট উতলানোর পর কীরকম ধনেপাতাটা একদম দেখাই যাচ্ছে না, পুরো তরকারির সাথে মিলে গেছে। এই দেখো পুরো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখতে পাচ্ছ মাছের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমার ভিডিওটাকে লাইক করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।